বোন, আপনাকে বলছি শুনেন। আজকে আমি কিছু কথা আপনাকে বলবো, দয়া করে আমার কথায় আপনারা রাগ করবেন না। আমি যতগুলো ভিডিও বানাই এবং তৈরি করি শুধু আপনাদের জন্য, আপনাদের ভালোর জন্য, আপনাদের মঙ্গলের জন্য। তাই আমি আজকেও একটা ভিডিও বানাচ্ছি শুধু আপনাদের জন্য। এই ভিডিও থেকে যদি আপনাদের কিছুটা পরিমাণ উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আপনার কতটা উপকার হয়েছে। তাই এই ভিডিওর মাধ্যমে অনেকগুলো কথা বলা হবে। কেউ নেগেটিভ ভাবে নেবেন না। নেগেটিভ মাইন্ডের মানুষ যারা, তারাই অবশ্যই আজকের ভিডিওটি নেগেটিভ ভাবে নেবে। তাই আজকের ভিডিওতে অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করুন। অবশ্যই সেই ভিডিও থেকে আপনার মঙ্গল হবে অবশ্যই। যে মেয়েরা প্রেম করছো, প্রথমে তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই, শুনেন। প্রেম করছো নিজের ইচ্ছায়, হোটেলে গিয়ে করছো নিজের ইচ্ছায়, প্রেমিকের সাথে যখন তখন ফোনে সেক্স করছো সেটাও নিজের ইচ্ছায়, ডেটে গেলে শরীরের জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো, কাউকে জিজ্ঞেস করো নাই কাজটা কি ঠিক না বেঠিক। হ্যাঁ, আমি তো প্রথমেই বলেছিলাম আজকের সেই ভিডিও থেকে নেগেটিভ মাইন্ডের মানুষ যারা, তারাই নেগেটিভ ভাবে নেবে। তাই সেই ভিডিওতে বোঝার চেষ্টা করুন এবং শেষ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। শেষের দিকে অবশ্যই আপনি বলবেন ভিডিওটা আপনার কেমন লেগেছে। ভিডিওটা না দেখে খারাপ মন্তব্য করা থেকে বিরত থাকুন। দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল। হ্যাঁ, জায়গায় জায়গায় হাত দিতে দিয়েছো, কাউকে জিজ্ঞেস করো নাই কাজটা কি ঠিক নাকি বেঠিক। দিন শেষে প্রেমিক তোমাকে ছেঁকা দিয়ে চলে গেল। এখন তোমার মাথায় বুদ্ধির উদয় হয়েছে। এখন বলছো পৃথিবীর সব ছেলেরাই খারাপ। তুমি যে খারাপ ছেলেটাকে বেছে নিয়েছিলে তা তো বলো না। তোমাদের তো এসব লুচ্চার ছেলেরই পছন্দ, যারা লুতুপুতু কথা বলে মেয়ে পটাতে পারে। কখনো কি বুঝার বা জানার চেষ্টা করেছো একজন ছেলের পার্সোনালিটি বলতে কি বোঝায়? যে ছেলে তোমার পিছে পিছে ঘুরে তোমাকে ইমপ্রেস করছে, তার কি ভরসা আছে সে যে অন্য মেয়ের পিছনে ঘুরবে না? কিন্তু না, এসবের পরও তুমি যে নিজেই তার হাতে তোমার সমস্ত কিছু তুলে দিয়ে তার কাছে তোমাকে সস্তা করে দিয়েছো, তার স্বীকার করবে না। ওই ছেলে নিশ্চিত বাহিরে বলে বেড়াবে ওই মেয়েটা ভালো না, আমি ওই মেয়েটাকে বুক করেছি। এই কথা তো আর মিথ্যা না। তাকে এই কথাটা বলার সুযোগ করে দিল কে? তুমি তো নাকি? এরপর সব পুরুষ জাতিকে গালি দিয়ে বাবা মা এখন যার সাথে বিয়ে দিবে তাকেই বেছে নিয়ে চুপ থাকবে। তোমার এই ব্যবহৃত শরীরকে সতীত্বের মিথ্যা মোড়কে পেঁচিয়ে তাকে উপহার দিবে। হ্যাঁ বাবা মা যা করে সন্তানের ভালোর জন্যই করে। যে ছেলেটিকে বিয়ে করে জীবন কাটিয়ে দেবে সেও একটি পুরুষ। মেয়েদের কাছে আশা করব শুধু সুন্দর প্লে বয় টাইপ ছেলেদের বয়ফ্রেন্ড না বাছাই করে ক্লাসের লাস্ট বেঞ্চের বসা শান্ত ছেলেটাকে সুযোগ দিবে। সে আর যাই করুক তোমার মন ভাঙবে না। আর হ্যাঁ, আমার ভাইদেরকে বলছি, দয়া করে এই নোংরা খেলা বন্ধ করেন। আপনার ঘরেও মা বোন আছে এবং কালকে আপনিও কোনো না কোনো সন্তানের পিতা হবেন। আপনার মা বোন বা মেয়ের সাথে এমন হলে কি করতেন? আর মেয়েরা শুধু টাকাওয়ালা সুদর্শন ছেলে না দেখে নম্র ভদ্র সভ্য দিনদার ছেলেকে জীবন সঙ্গী হিসাবে বাছাই করে আশা করি ঠিক করবেন না। আর কিছু কিছু মেয়েদেরকে আমি আরো একটি কথা বলতে চাই, শুনেন বোন। আপনি হচ্ছে মায়ের জাত,
তাই আপনাকে আমি আমার মন থেকে সম্মান করি, আর তাই আজকে আমি আপনাকে সেই সম্মানের জায়গায় রেখে কিছু কথা বলতে চাই। দয়া করে আমার কথাকে কষ্ট নেবেন না। আপনাদেরকে সম্মান করি বলে প্রতিনিয়ত আমি এই চ্যানেলে ভিডিও আপলোড করেই যাচ্ছি। তাই আজকে আমি সেই সব মেয়েদেরকে নিয়ে কথা বলবো যারা মানুষের মন নিয়ে খেলা করেন এবং মানুষের মন নিয়ে খেলা করতে পছন্দ করেন। আমি আজকে এই ভিডিওটি তৈরি করার একটি মাত্র কারণ হচ্ছে, আজকে আমার একটা বন্ধু এসেছিল, আর তার সাথে কথা বলতে বলতে সে একসময় তার প্রেমময় জীবনের কাহিনী তুলে ধরেছে আমার কাছে। আর সে তার ভালোবাসার মানুষের জন্য তার জীবনটা নষ্ট করে দিয়েছে এবং তার ভালোবাসার মানুষের জন্য তার পরিবারের সাথে বিচ্ছিন্ন হয়েছে, শুধু সেই একটি মানুষের জন্য। আর সেই মানুষটা তাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছে। তাই সে এখন খুব একা হয়ে গিয়েছে, না তার ভালোবাসার মানুষ পেল, না পরিবার পেল। সেই একটা মানুষের জন্য তার সবকিছু হারিয়ে ফেলেছে। তাই আমি সেই সব মেয়েদেরকে সাবধান করতেছি, মানুষের মন নিয়ে খেলা করা বন্ধ করুন। আপনি কি একটাবার ভাবতে পারতেছেন যে আপনার সেই চলনার জন্য একটা মানুষের জীবন চলে যেতে পারে? আমি মানলাম আপনি তার সাথে মজা করছিলেন, কিন্তু আপনার সেই মজা করা বা টাইম পাস করার কারণে একটা ছেলের জীবন নষ্ট হয়ে যেতে পারে। শুনেন, কাউকে চাইলেই ভালোবাসা যায় না, আর কাউকে চাইলেই ঘৃণা করা যায় না। ভালোবাসা কখন কার সাথে হয়ে যায় তা সে নিজেও বলতে পারে না, কারণ ভালোবাসা হচ্ছে পবিত্র, কিন্তু অপবিত্র তো হচ্ছে মানুষ। হ্যাঁ, এটাই তার নিয়ম। তাই বলছি, কারোর সাথে সম্পর্কে জড়ানোর আগে অন্তত 10 বার ভাবুন। কাউকে মিথ্যা আশা দিবেন না। আপনার সেই মিথ্যা ভালোবাসার জন্য তার ভিতরের মনটা কত বিক্ষত হয়ে যাবে। আপনার সেই মিথ্যা ভালোবাসার জন্য তার জীবনটাও চলে যেতে পারে, আর সেই সবের জন্য একমাত্র শুধু আপনিই দায়ী। আপনি কি ভাবছেন আপনি তাকে ঠকাচ্ছেন, আনন্দ পাচ্ছেন? আরে সেটা ভুল, কারণ আপনি তাকে ঠকাচ্ছেন, কাল আপনাকে কেউ না কেউ ঠকাবে। হ্যাঁ, এটাই তার বাস্তবতা। তাই কারো মন নিয়ে খেলবেন না, ভালোভাবে চলুন। দেখবেন পৃথিবীতে দর্শনের হার কমে গিয়েছে। ডিপ্রেশন থেকে বেরিয়ে আসুন। অন্যথায় আমি বলছি, প্রেম করা থেকে বিরত থাকুন। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।